আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আজ আমরা জানব একজন মুমিন বান্দা কিভাবে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অলির সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সহিহ বুখারী। আল্লাহ বলেন, আমার বান্দা যখন ফরজ এবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে এবং নফল এবাদতে তা আরো বাড়াতে থাকে, তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি। আর যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি বলেন, আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শুনে, তার চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। এমন বান্দা যদি কিছু চাই আল্লাহ তা দান করেন, আর যদি আশ্রয় চাই তাকে আশ্রয় দেন। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অলিদের কোনো ভয় নেই, নেই কোনো দুঃখ, যারা ঈমান আনে এবং আল্লাহ ভীতি অবলম্বন করে। সূরা ইউনূস আয়াত নং ৬২ ও ৬৩। এবং আরেক জায়গায় বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের ও মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নং ১৯৫, সূরা তাওবা আয়াত নং ৪। কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? ১. ফরজ এবাদত ঠিকভাবে পালন করা। ২. নফল নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত করা। ৩. গুনাহ থেকে বাঁচা। ৪. নিয়তকে সবসময় খাঁটি রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। সহিহ মুসলিম। আসুন আমরা সব সময় আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি, নফল আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে উঠি। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।